হজরত মুসা আলাইসাল্লাম এর জামানায় একবার দীর্ঘ সময় বৃষ্টি হইল না। তো যখন বৃষ্টি হচ্ছে না, তখন তার উম্মতগণ এসে হজরত মুসা আলাইসাল্লামের দরবারে ফরিয়াদ করলো যে, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর রসুল, আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন বৃষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টি দিবেন। তখন মুসা আলাইসাল্লাম সকল উম্মতদেরকে নিয়ে একটি মাঠে দোয়ার আয়োজন করলেন। তো সবাই দোয়া করতে আসছে, সব মুসলমানগণ উম্মতগণ একসাথে বসে খোলা মাঠে দোয়া করতেছে, আর দোয়া কবুল হয় না। তখন আল্লাহ তাআলার দরবার থেকে ওহী নাজিল হইল যে, হে মুসা, তুমি যতই দোয়া করো তোমার দোয়া কবুল হবে না। তখন হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহ, কেন আপনি আমাদের দোয়া কবুল করবেন না? তখন বলল যে, আপনার এই দরবারে এমন একজন ব্যক্তি আছে যে গুনাহগার, যদি এই গুনাহগার ব্যক্তিটিকে না সরাও, তোমার এই মজলিস থেকে না বের করে দেওয়া হয়, তাহলে তোমার দোয়া কবুল হবে না। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে, কে আছো এমন ব্যক্তি আমার এই দরবারে যে গুনাহগার, তার জন্য আমরা সমস্ত উম্মতগণ শাস্তি পাচ্ছি। তুমি গুনাহগার ব্যক্তি, আমার এই মজলিস থেকে বের হয়ে যাও এবং আমাদের দোয়া কবুল হবে, আমাদের দোয়া কবুল হবে, আমরা সবাই এর প্রতিদান ভোগ করব। তখন ওই গুনাহগার ব্যক্তি ওই মজলিসে বসে আল্লাহ তাআলার দরবারে গোপনে কান্নাকাটি করা শুরু করে দিল, অন্তরে দিলের মধ্যে কান্না করা শুরু করে দিল। বলল যে, হে আল্লাহ, আমি গুনাহগার, আমার এই গুনাহ সম্পর্কে আপনি ছাড়া আর কেউ জানে না। আমি যদি আপনার এই ভরা মজলিস থেকে বের হয়ে যাই, লোকজন আমাকে লজ্জা দেবে, চি চি বলবে। অতএব হে মাওলা, আপনি আমাকে মাফ করিয়ে দেন। আপনি যদি আমাকে মাফ করেন, তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না। তখন তার দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন এবং সাথে সাথে প্রচুর বৃষ্টি দিলেন। তখন সব মানুষ বৃষ্টিতে ভিজল। তখন মুসা আলাইহিস সালাম বলল যে, হে আল্লাহ, আপনি তো বলছেন যে আমার মজলিস থেকে ওই গুনাহগার বান্দা যদি না বের হয়, তাহলে তো আপনি বৃষ্টি দিবেন না। আপনি তো কেন বৃষ্টি দিলেন? কোনো বান্দাই তো আমার এই মজলিস থেকে বের হয় নাই। তখন আল্লাহ তাআলা বলল যে, হে মুসা, আমি একমাত্র অন্তর্গামী, অন্তরের খবর একমাত্র আমিই জানি, আর কেউ জানে না। ওই বান্দা আমার কাছে নীরবে তওবা করছে, আর আমি আমার বান্দার তওবা কবুল করে নিয়েছি। অতএব আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ।